আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজকের এই টপিকটিতে আমরা বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চতুর্থ অধ্যায় থেকে সমাধান দেখব। আমাদের এই ভিডিও ক্লাসটিতে আমরা উদাহরণ এবং অনুশীলনীর যে সকল অঙ্ক রয়েছে সেগুলো সমাধান দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও যত বেশি পারো শেয়ার করে তাকেও ক্লাসটি জানিয়ে দিতে পারো। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় 4 বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ থেকে মূল বিষয় সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে দেখতে পাচ্ছ সূত্র 1। সূত্র 1 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এই সূত্রটা কিন্তু খুব আগে থেকে জেনে এসেছি এবং জানি, যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। কিন্তু এই সূত্রটি কীভাবে আসলো? আমরা যদি এটার বিশ্লেষণ দেখি তাহলে দেখতে পাবো এ প্লাস বি এবং হচ্ছে এ প্লাস বি আমরা যদি গুণ করি তাহলে কি কি পাই? এ দ্বারা আমরা এ প্লাস বি এটাকে একবার গুণ করব, আবার ইন্টু দিয়ে আবার বি দিব, এ প্লাস বি দিয়ে আবার গুণ করব। তাহলে কি কি আসবে দেখে নাও। এ দিয়ে একে যদি আমরা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার প্লাস হচ্ছে, আবার এখানে এ দিয়ে বিকে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে এ বি। এরপর হচ্ছে গুণের বিপরীত হচ্ছে যোগ, তা আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। পরে রয়েছে বি দিয়ে একে গুণ করলে হচ্ছে এ বি হবে, এবং হচ্ছে বি দিয়ে বিকে গুণ করলে হবে হচ্ছে প্লাসের বি স্কোয়ার। তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে এ স্কোয়ার প্লাস দুইটা এবি ছিল তাই 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এভাবে মূলত হচ্ছে সূত্রটা তৈরি হয়েছে, যেটা তোমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। অনুসিদ্ধান্ত একের কথা যদি বলি, অনুসিদ্ধান্ত একে রয়েছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা এই সূত্রটা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই সূত্রটা। তাহলে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab, তো সেই ক্ষেত্রে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে চলে আসে এবং প্লাসের 2abটা হচ্ছে আমরা পিছনে দিয়েছি। এখন যদি আমরা এই প্লাসের 2abটা স্থান বদল করি, অর্থাৎ ডান থেকে হচ্ছে আমরা বামে স্থানান্তর করে নিয়ে আসি, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab ইকুয়াল এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, যেটা আমরা সর্বপ্রথমে রেখেছিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা আমরা যদি হচ্ছে হাতের বাম দিকে নিয়ে আসি তাহলে এইটা হবে, এবং হাতের ডানে থাকা যে মানটুকু আমরা এখানে বানিয়েছিলাম সেটা যদি হাতের ডান দিকে প্রেরণ করে দিই কোনো রকমের চিহ্নের পরিবর্তন ছাড়াই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র তৈরি হয়ে যাবে। এভাবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটি তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছ। ঠিক একইভাবে সূত্র 2, অর্থাৎ আমরা এক যেভাবে নির্ণয় করেছিলাম একই অবস্থান থেকে একইভাবে একই পদ্ধতিতে আমরা সূত্র 2কে ব্যবহার করে বানাতে পারি। তবে এই ক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ার রয়েছে, আগেরটি ছিল a প্লাস বি হোল স্কোয়ার, এখন রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো সেই ক্ষেত্রে দুটা a মাইনাস বি যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, যেই গুণন প্রক্রিয়াটি তোমরা এই পাশে দেখতে পাচ্ছ। এবং অনুসিদ্ধান্ত 2 সূত্রটি অনুসিদ্ধান্ত 1-এর অনুরূপই তৈরি হয়েছে, শুধুমাত্র আমরা চিহ্নের পরিবর্তন করার মাধ্যমেই এটাকে পরিবর্তন করতে পারি। যেমন হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মূল সূত্র যেটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা মাইনাসের 2abটা আবার পূর্বের ন্যায় হচ্ছে আমরা পিছনে পাঠিয়ে দিলাম এবং সেটাকে স্থান বদল করে হাতের ডান দিক থেকে বামে নিয়ে আসলাম, তাহলে সেটা মাইনাসের 2ab থেকে প্লাসের 2ab রূপান্তরিত হয়ে গেল, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে থেকেই ছিল। সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটিকে যদি হাতের ডান দিক থেকে বামে স্থানান্তর করি তাহলে কোনো রকমের চিহ্নের পরিবর্তন হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই থেকে যাবে, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এর কোনো চিহ্ন পরিবর্তন না হয়ে যেমন আছে তেমনই থেকে যাবে। অর্থাৎ অনুসিদ্ধান্ত সূত্র 2টি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। এভাবেই হচ্ছে অনুসিদ্ধান্ত 2 গঠিত হয়েছে। এ পর্যায়ে আমরা সূত্র নং 3 দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, তবে তাদের মধ্যে কিন্তু ইনটু আকারে সম্পর্ক রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস বি এর জন্য কিন্তু একটা সূত্র জানতাম, আবার হচ্ছে এ মাইনাস বি এর জন্য একটা সূত্র জানতাম। তো
তো এই দুটা সূত্র কিন্তু আমরা একসাথে হচ্ছে যদি অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু সূত্রটা তৈরি করা যায়। তবে এই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র গুণের প্রক্রিয়াটা ব্যবহার করি তাহলে পাবো এ দিয়ে একে গুণ করলে হচ্ছে a স্কয়ার, এ ছিল প্লাসের আর এখানে কিন্তু বি মাইনাসের, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এ বি হবে। আবার তাদের মধ্যে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস চিহ্ন, আবার বি দিয়ে একে গুণ করলে কিন্তু এ বি পাওয়া যায় এবং হচ্ছে দুইটা বি যদি একসাথে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, তো সেই ক্ষেত্রে মাইনাসের এবি প্লাসের এবিটা বাদ হবে আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে সূত্র পাবো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বলতে পারি এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি। আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ফেলবো। এরপর যে আমরা সূত্র 4টি দেখে নিই, যেখানে হচ্ছে বলেছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। আমাদের কিন্তু পূর্বের মতোই এই অঙ্কগুলো সমাধান করতে হবে, অর্থাৎ আমরা পূর্বে যে এরকমের হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি দিয়ে অঙ্ক করেছিলাম তারই থ্রুতে এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব। যেমন হচ্ছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি, এ দুটো দেওয়া আছে। প্রথমে এই এক্স দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে একবার গুণ করব, পরে এই এ দিয়ে আবার সম্পূর্ণটাকে একবার গুণ করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেমন এক্স স্কোয়ার হবে হচ্ছে এক্স ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, পরে প্লাস হচ্ছে এক্স বি, আবার হচ্ছে তাদের মাঝখানে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস চিহ্ন, আবার এ দিয়ে এক্সকে গুণ করলে হবে এ এক্স, আবার তাদের মাঝখানে প্লাস চিহ্ন তাই এখানে প্লাস চিহ্ন, আবার এ দিয়ে বিকে গুণ করলে হচ্ছে এ বি। এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স বি প্লাস হচ্ছে এ বি। এখন এ পর্যায় থেকে যদি আমরা এই কমন নিয়ে আসি তাহলে কি কি পাবো সেটা একবার দেখে নিই। এ পর্যায় থেকে আমরা কমন নিই তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, দুটোর মধ্যে এক্স বিদ্যমান তাই এক্স কমন নিয়েছি, এক্স এ বানাতে হলে অথবা এ এক্স বানাতে হলে আমাকে এ দিতে হবে এবং এক্স বি বানাতে হলে আমাকে বি বসাতে হবে, তাহলেই হবে এক্স ইন্টু এ প্লাস বি পরে হচ্ছে প্লাস এ বি। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় সেই সূত্রটি, অর্থাৎ হচ্ছে আমরা যে 4 নম্বর সূত্রটি দেখেছি এটির সমাধান। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ। এখন তোমাদের কি আগের দুটো সূত্র মনে আছে? যেমন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে চলো এই দুটো সূত্র থেকে আমরা আরও মজার সূত্র বের করি, দেখি আর কি কি বের করা যায়। যেমন অনুসিদ্ধান্ত তোমরা 3 দেখতে পাচ্ছ, অনুসিদ্ধান্ত 3-এর থ্রুতে আমরা নতুন আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমরা বানাবো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 3, যেটা হচ্ছে আমরা পরিবর্তন করে নিয়ে আসব দুটো সূত্রের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো সূত্র ব্যবহার করার মাধ্যমে হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত 3 যে সূত্রটি রয়েছে সেটি আমরা তৈরি করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটি আমরা জানি, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আমরা জানি। এখন তাদের যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? বিয়োগ চিহ্নের মাধ্যমে আমরা বসাতে পারি, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি হচ্ছে আমরা যেমন আছে তেমনই বসে দিতে পারি, তবে এদের মধ্যে হচ্ছে যোগ বিয়োগের কাজ রয়েছে। তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এরকম দাঁড়াবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আমরা লিখে নিচ্ছি, তারপর হচ্ছে বিয়োগটা দেখাবো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের দেওয়া রয়েছে। আমরা যদি বিয়োগ করি তাহলে হয় কি ঘটনাটা, যে তোমার এই যে সেকেন্ড যে লাইনটি রয়েছে এই লাইনটির মধ্যে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই হচ্ছে পরিবর্তন হয়ে যায়। তাই এটা প্লাসের এ স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে মাইনাসের এ স্কোয়ার, আর এটা মাইনাসের টু এবি ছিল, এটা হয়ে যাবে প্লাসের টু এবি, এবং এখানে প্লাসের বি স্কোয়ার ছিল, এটা হয়ে যাবে মাইনাসের বি স্কোয়ার। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে এইগুলোর চিহ্নের পরিবর্তনের পাশাপাশি তারা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, যেমন এ স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের বাতিল, আবার বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের এটা হচ্ছে বাতিল হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে হচ্ছে এখানে প্লাসের টু এবি প্লাসের টু এবি ইকুয়াল হচ্ছে 4ab। তাহলে তোমার এখানে সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab, যেটা হচ্ছে এই মাত্র তুমি বের করে নিয়ে আসলে, সেখানে হচ্ছে কি তুমি বসাই দিলা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab। তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কীভাবে বলবো? দেখো এইখানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার রয়েছে, এটাকে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা প্লাসের হয়ে যাবে, অর্থাৎ
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab, এই সূত্রটি তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ফেলবা। আমরা তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা অনুসিদ্ধান্ত 4 নিয়ে একটু কথা বলি। যেই 3 আমরা বের করেছি সেটির মাধ্যমে আমরা কিন্তু অনুসিদ্ধান্ত 4 বের করতে পারি। অর্থাৎ আমরা এখানে সূত্রটা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখান থেকে সূত্রটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি। যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা এখন যদি এটাকে সাইড বদল করি তাহলে হয়ে যাবে কি, দেখো এখানে আছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার কিন্তু আগে ছিল, তো সেটাকে আমরা কি করব, ওই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ হচ্ছে আমাদের ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়াবে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা চিহ্নের কোনো পরিবর্তন করব না, তাহলে যেমন আছে তেমনই থাকবে। তো শুধুমাত্র এই যে প্লাসের 4abটা সেটি কিন্তু মাইনাসের 4abতে রূপান্তরিত হয়ে যাবে, কারণ যখনই তুমি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখেছিলা তখন সেটির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু এখন a প্লাস বি হোল স্কোয়ারের সাথে সেটি মাইনাসের রোল সেটি প্লে করবে। তাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এইভাবে হচ্ছে একটা সূত্র তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা এই সূত্রগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে আমরা আরও দুটো সূত্র জেনে গেলাম। আবার সেই সূত্র আগের মতোই লিখে আমরা পেয়ে গেলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা আরও কিছু চমৎকার সূত্র দেখব, যেগুলো অনুসিদ্ধান্ত 5-এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব, 6-তে অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সূত্র আমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে এখানে রয়েছে অনুসিদ্ধান্ত 5-এর জন্য সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটি রয়েছে। তাহলে আমরা যদি আগের সূত্রগুলো লিখে আনি, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা সূত্র জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ারের জন্য জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আগের অঙ্কটাতে আমরা করেছিলাম হচ্ছে বিয়োগ, এ পর্যায়ে আমরা করব হচ্ছে যোগ। তো সেই ক্ষেত্রে যোগ যদি করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো একসাথে যোগ হয়ে যাবে, আর এগুলো হবে হচ্ছে আগের মতনই আমরা করব a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এটাতে খুব বেশি একটা পরিবর্তন হবে না, কারণ মাইনাসের চিহ্ন এবং প্লাসের চিহ্ন যদি এটা দুটা গুণ করা হয় তাহলে কিন্তু চিহ্নের খুব বেশি পরিবর্তন আসে না, শুধু মাইনাসের চিহ্ন থেকে যায়। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আমাদের ছিল। এখন যদি আমরা এখান থেকে হচ্ছে এটাকে যোগ করি তাহলে হবে প্লাসের a স্কোয়ার, আবার প্লাসে মাইনাস হচ্ছে মাইনাসের 2ab এবং প্লাসের বি স্কোয়ার, অর্থাৎ কোনো চিহ্নেরই পরিবর্তন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখানে রয়ে গেছে 2a স্কোয়ার, আর এ দুটো হচ্ছে মিলে গিয়েছে, অর্থাৎ হচ্ছে মাইনাসের 2ab এবং প্লাসের 2ab কাটা গিয়েছে এবং প্লাসের 2b স্কোয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তৈরি হবে। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সূত্রের প্রথম অংশটুকু পেয়ে গেলা যে 2 ইন্টু a স্কোয়ার হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটুকু পেয়ে গেলা, এবং তুমি বাকিটুকু যেখানে রেখেছিলে হাতের বাম দিক থেকে, যেমন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে তোমরা যদি হচ্ছে স্থানান্তরিত করে দাও, অর্থাৎ হচ্ছে চিহ্নের কোনো পরিবর্তন না করে ডান পাশ থেকে বাম পাশে পাঠিয়ে দাও, অথবা ডান থেকে বামে স্থানান্তরিত করে নিয়ে আসো, যেমন হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটাকে যদি তুমি হচ্ছে বাম দিকে নিয়ে আসো কোনো চিহ্নের পরিবর্তন না করে তাহলে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং তোমার এই মানটুকু হচ্ছে তুমি ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে এইটুকুরও কোনো পরিবর্তন হবে না। এভাবেই কিন্তু তুমি অনুসিদ্ধান্ত 5 নম্বরের যে সূত্রটি রয়েছে সেটি অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা অনুসিদ্ধান্ত 6 যে সূত্রটি রয়েছে সেটি দেখব, যেমন হচ্ছে 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটি দেওয়া রয়েছে। তোমাদের কি অনুসিদ্ধান্ত 4 ও 5-এর কথা মনে রয়েছে? যদি মনে না থাকে তাহলে একবার দেখে নাও। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ছিল, এবং 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটি ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে হচ্ছে 4টাকে ডান পাশে স্থানান্তরিত করে দিই, কিন্তু এখানে গুণ আকার ছিল, তাহলে ডান পাশে যখন চলে যাবে তখন সেটি ভাগ আকারে কাজ করবে, তাহলে হয়ে গেছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এখন যদি আমরা দুটোকে ভাগাভাগি করে দেই তাহলে তারা কিন্তু একই রকমের মান পাবে। a প্লাস বি এর জন্য যে মানটুকু পাবে 4/4 থাকবে, এবং মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, এই যে মাইনাস চিহ্নটা, এবং তার সাথে সাথে a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে
4 এরকমই থাকবে। দুটোর বেলায় যদি আমরা বর্গ আকারে লিখি তাহলে পাবো হচ্ছে a প্লাস বি ব্র্যাকেট হোল স্কোয়ার, আর 4 এর উপর হোল স্কোয়ার রুট করলে হচ্ছে 2, তার 2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস, এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে a মাইনাস বি বাই 2 স্কোয়ার এভাবে লেখার পর এখন আমরা করতে পারি যেটা, যে দুটোকে একত্রে লিখে দিতে পারি। যেমন তাদের মধ্য থেকে স্কোয়ারটাকে কমন নিতে পারি, যেমন এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, তাহলে এই স্কোয়ারগুলোকে যদি আমরা একটা স্কোয়ারে নিয়ে আসতে চাই তাহলে তারা মূলত একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার এভাবে, আবার হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এভাবে হচ্ছে তারা কিন্তু একসাথে আবদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে তারা সূত্র তৈরি করতে পারবে এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এভাবে হচ্ছে তোমাদের অনুসিদ্ধান্ত 6 এর সূত্রটি গঠিত হয়েছে। এক নজরে আমরা বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগগুলো দেখে নিব, যেখানে আমরা একে একে সূত্রগুলো সাজিয়েছি। যেমন অনুসিদ্ধান্ত 1 রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। শিক্ষার্থীরা এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। অনুসিদ্ধান্ত 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এবং অনুসিদ্ধান্ত 3 এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। অনুসিদ্ধান্ত 4 এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এবং অনুসিদ্ধান্ত 5 হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং অনুসিদ্ধান্ত 6 হচ্ছে 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমরা সূত্রের মাধ্যমে ভাঙিয়ে পেয়েছিলাম এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এইভাবে। তাহলে এই পর্যায়ে তোমরা সকল সূত্রগুলো দেখে নিলা এক পলকে। শিক্ষার্থীবৃন্দ, সূত্র নম্বর 5 আমরা জেনে নিব। সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা দেওয়া রয়েছে। আমরা একটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে সেটি প্রমাণ দেখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জ্যামিতিক চিত্রটি, এবং সেইভাবেই হচ্ছে আমরা জ্যামিতিক ব্যাখ্যাটি এখন দেখাই দিব। সেটি হচ্ছে এর সম্পূর্ণ বর্গটির ক্ষেত্রফল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর জ্যামিতিক ব্যাখ্যা। যেমন আমরা যদি এই দুটোকে হচ্ছে গুণ আকারে লিখি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল, এখন সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা লিখতে পারবো এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রতিটার সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটাকে গুণ করে দিব। যেমনটা হচ্ছে এ দিয়ে আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটাকে সম্পূর্ণভাবে গুণ করব, ঠিক বি দিয়েও গুণ করব, ঠিক সি দিয়েও গুণ করব। গুণ করার পর আমরা পাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, সি এ প্লাস হচ্ছে বিসি প্লাস সি স্কোয়ার। অর্থাৎ তুমি যখন দেখবা যে এ দিয়ে একে গুণ করা হয় তাহলে এ স্কোয়ার পাওয়া যাবে, এ দিয়ে বি কে গুণ করলে হচ্ছে এ বি পাওয়া যাবে, এ দিয়ে সি কে গুণ করলে এসি পাওয়া যাবে। ঠিক একইভাবে বি দিয়ে এ কে গুণ করলে এ বি পাওয়া যাবে, বি দিয়ে বি কে গুণ করলে হচ্ছে বি স্কোয়ার পাওয়া যাবে, বি দিয়ে সি কে গুণ করলে হচ্ছে বিসি পাওয়া যাবে। ঠিক একইভাবে সি দিয়ে একে গুণ করলে হচ্ছে সি পাওয়া যাবে, সি এ পাওয়া যাবে, এবং সি দিয়ে বি কে গুণ করলে হচ্ছে বিসি পাওয়া যাবে, এবং সি দিয়ে সি কে গুণ করলে হচ্ছে সি স্কোয়ার পাওয়া যাবে। এখন যদি তুমি সেটাকে সাজায় লিখো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কোয়ার, তারপরে যে বি স্কোয়ার, এ হচ্ছে সি স্কোয়ার। এখন এ বি আছে তোমার দুইটা তাই 2ab, এবং বিসি আছে দুইটা তাই 2bc, এবং 2ac, এবং সিএ অথবা এসি আছে তোমার দুইটা তাই 2ac, আর সর্বশেষ রয়েছে দুইটা বিসি তাই প্লাস 2bc। তাহলে তোমাদের সূত্রটা দাঁড়ায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে তোমরা আবার সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে পারবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 যদি সবার থেকে কমন নাও তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এভাবেও কিন্তু তোমরা সূত্রটাকে সংক্ষিপ্ত করে লিখতে পারো। আশা করি তোমরা এই সূত্রটাও বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত আমরা এই টপিকের ওপর যেই সূত্রগুলো রয়েছে সম্পূর্ণ সূত্রগুলো দেখার চেষ্টা করলাম। পরবর্তী সেশনে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে হচ্ছে অঙ্ক সমাধান করতে হয় সেই টপিকগুলো জেনে নেব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করলে কমেন্ট সেকশনে জানাও, এবং কারা কারা সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। পরবর্তী সেশনে তোমাদের নাম সহ উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।